ছেলে আমার বাঁচবে কিনা আমি জানি না, আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। শেষ হলো কামারহাটির তরতাজা যুবক সৌমেন দাসের 14 দিনের লড়াই। মা যে আশঙ্কাটা করেছিলেন সেটাই শেষমেশ সত্যি হলো। কামারহাটির সৌমেন দাস ভর্তি ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে টানা 14 দিন, কিন্তু অবশেষে হার মানতে হলো তাকে। শেষমেশ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে। কিন্তু কেন, কি হয়েছিল, আসুন দেখে নিই সৌমেন দাসের মা কি বলছেন। আমাকে বললো বিকেলবেলা, মা আমাকে 100 টাকা দেবে। আমরা 5-6টা বন্ধু মিলে, অনেকে গরিব মানুষরা চাল ডাল পাইনি, আমরা নিজেরা দেবো, পাড়ার ছেলে আমরা, আমাদের মা কাকিমাদের বয়সী। তা আমি বললাম ঠিক আছে আমি দেব। আমার থেকে 100 টাকা নিয়েও গেল যে যারা পায়নি ওরা তাদের দেবে। যখন আমাকে ওখানে একজন ফোন করে ডাকছে, তোমার ছেলেকে রূপালী সরকারের সব দলবল মিলে মেরে ওকে শুয়ে অজ্ঞান করে দিয়েছে। যতটুকু জানতে পেরেছি আমরা, ঘটনার সূত্রপাত 5ই মে। নিজের কিছু বন্ধু বান্ধবদের সাথে নিয়ে নিজেদের ঘর থেকে নিজেদের সাধ্যমতো টাকা জোগাড় করে পাড়ার দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর এই চেষ্টা করেন সৌমেন দাস ও তার বন্ধুরা। কিন্তু শাসকের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো, তারা নিজেরা যদি ভালো না করতে পারেন তবে অন্য কাউকে সেটা করতেও দেবেন না। এই করোনা সংকটের মধ্যেই এমন একাধিক অভিযোগ আগেও এসেছে, আমরা শুনেছি যে কোনো সামাজিক সংগঠন বা ব্যক্তি মানুষের পাশে যদি অরাজনৈতিকভাবে দাঁড়াতে গিয়ে থাকেন তবে তাকে কোনো না কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়তে হয়েছে। সৌমেন দাস ও তার বন্ধুরা যখন নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন, ঠিক তখনই ওই এলাকার কাউন্সিলর রূপালী সরকার সেটা মেনে নিতে পারলেন না। সঙ্গীদের নিয়ে চলে গেলেন সৌমেনকে বাধা দিতে। তারপর তার নির্দেশে চলল ব্যাপক প্রহার। আসুন দেখে নিই পাড়ার এক প্রতিবেশী যুবকের বক্তব্য, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। রূপালিদি মানে যে আমাদের কাউন্সিলর রূপালিদি, ওর কলার ধরে টানতে টানতে নিয়ে গেছে ওকে 4 নম্বরে মারার জন্য। রূপালী সরকার, যিনি বর্তমানে রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি, তিনি মানুষের পাশে দাঁড়ানোর থেকে টিকটক ভিডিওকে বেশি গুরুত্ব দিতে পছন্দ করেন। হ্যাঁ না, একজন জনপ্রতিনিধি বলে তিনি টিকটক করবেন না এটা বলার কোনো অধিকার কিন্তু আমাদের নেই, যদি তিনি তার এলাকার কর্তব্যটুকু ঠিক করে পালন করেন। কিন্তু যে জনপ্রতিনিধি একটা তরতাজা প্রাণ কেড়ে নিল, তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার আমাদের অবশ্যই আছে। দেখে নিই তারই কিছু নমুনা।
আপনারা দেখলেন একজন জনপ্রতিনিধির টিকটক নৃত্য। আবারও ক্লিয়ার করে জানাতে চাই, টিকটক ভিডিও করাটা কিন্তু অপরাধ নয়। যদি মানুষের ভোটে একজন জনপ্রতিনিধি নিজের দায়িত্ব পালন না করেন, মানুষের পাশে দাঁড়াতে গেলে এক যুবককে খুন করেন, তবে তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকারটাও মানুষের আছে। বন্ধুরা, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন কাউন্সিলর রূপালী সরকার ও তার সঙ্গীরা, যারা সেদিন নিরীহ সোমেনকে রাস্তার মধ্যে পিটিয়ে মারল। একজন মহিলা এত ভয়ঙ্কর হতে পারে? শাসক দলের জনপ্রতিনিধি, তার উপর একজন মহিলা, সবথেকে বড় কথা তিনি একজন মহিলা, তাই উনি শাস্তি পাবেন না এরকম অনেক প্রতিবেশী মনে করছেন। সরাসরি সোশ্যাল মিডিয়াতে অভিযোগও করছেন এরকম। তাদের একটাই দাবি, ফাঁসি। আমি চাই যারা মেরেছে তাদের ফাঁসির শাস্তি হোক। যেখানেই থাকুক ভালো থাকুক সৌমেন, অভিযুক্তরা কঠিন শাস্তি পাক। মহিলা বলে তিনি যেন ছাড় না পান। প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। বন্ধুরা, সকলের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সব জায়গায় আপনারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন। প্রতিবাদটাকে আরও মজবুত করে শক্তিশালী করে তুলুন। শেষ করছি সৌমেনের আত্মার শান্তি কামনা করে। নমস্কার। ओ मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी। ঘটনাটা হয়েছিল, ও কিছু গরিবদের চাল ডাল নিজেরা নিজেরা দিচ্ছিল, সেই কারণে ওকে রূপালী সরকার যে আমাদের কাউন্সিলর, সে ধরে মেরেছে যে তুই কেন করবি, আমরা থাকবি। এখন ছেলে আমার বাঁচবে কিনা আমি জানি না। আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ও পাঁচ রড, তারপরে হাতে কি পাঁচ করে সেই সব দিয়ে 15-16 জন মিলে ওকে ঘিরে রেখেছে। আর রূপালী সরকার চুলের মুঠি ধরে শুইয়ে দিয়েছে। লাইট, রাস্তার লাইট সব অন্ধকার, হাতগুলো এইভাবে ধরে আমার ছেলেকে সবাই মিলে মেরেছে। আমি যখন আমার ছেলেকে দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে। আমার নাম আন্নু দাস, আমার একটাই ছেলে। আমি চাই যে এরকম কাউন্সিলর করেছে উপযুক্ত শাস্তি চাই। আমার ছেলে যেন সুস্থ হয়ে বাড়ি আসে।